আমাদের যে কোনো প্রতিবেদন এবং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 5ই আগস্ট, এই আগস্টের যে আমরা 2024 সালে আমরা আরেকটি বিজয় দেখতে পেলাম। বাংলার বুকে যে ছাত্র শ্রমিক জনতা একসাথে হয়ে যে ফেসিবাড়ি বাজি যে সরকার পতন করলেন, সেই আন্দোলন নিয়ে আমরা একটি দেখতে পারলাম। আমরা অনেক নির্যাতন হয়েছি, আমিও একজন নির্যাতিত শিকার ছিলাম। আমি যখন বিএমপি করি শ্রমিক দল ছিলাম, তখন আওয়ামী লীগের মনির আমার গাড়ি চালাতে দিয়েছিলাম প্রায় 2 বছর। আমাকে এই রুট থেকে অনেক দিন সরাই দিয়েছিল, গাড়ি চালাতে দিয়েছে না, অনেক কিছু নির্যাতন আমার উপরে করছে। মনির সভাপতি ছিল, আমি বিএমপি করে বলেই আমার গাড়ি চালাতে দিয়েছে না। আমি শ্রমিক দল বলেই মনির আমার গাড়ি চালাতে দেয় না আর কি। আমাকে রোড থেকে অনেক আউট করছে, মানে গাড়ি চালাবার দিছে না, আমার বিএমপি করে বলে মনির এবং আওয়ামী লীগ যারা আছে তারা আমার গাড়ি চালাবার দিতে প্রায় 2 বছর। আমার ভাইয়ের বুটে নির্বাচিত হইয়া আমার ছাত্র ভাই, অনেক ছাত্র ভাই আহত হয়েছে। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আমার বাইরে একটা ছাত্র যে পড়ে সে কিছু বলবে। আসসালামু আলাইকুম। আজকের দিনটা সত্যি আসলে উল্লাসের, আজকের দিনটা সত্যি বিজয়ের। আমরা 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু তখন আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই। আমি 24 দেখি নাই, আমি 52 দেখি নাই, কিন্তু আমি 24 দেখেছি। আমার ভাইয়ের রক্ত বিতা যায় নাই। আজকে থেকে দেশ স্বাধীন, আজকে দেশ স্বাধীন, আজকে দেশ স্বাধীন। আপনারা আপনার বিজয় উল্লাস করেন, আমি আমার বিজয় উল্লাস করি। স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে কোনোদিন স্থান পায় নাই, আজকে পায় নাই, আগামীতে কোনোদিন পাবে না। সত্যি হয় আজকে দেশ স্বাধীন হয়েছে। আজকে হ্যাঁ, অনেকদিন পর দেশ স্বাধীন হয়েছে, মানে বাসার জন্য যারা শহীদ হয়েছিল। এবং আজকে আমরা দেখতে পেলাম যে এই কুঠা আন্দোলন এবং কি ছাত্রদের অধিকারের লেগে যে সাধারণ মানুষের ছাত্রদের জয় হয়েছে, দেশ নতুন করে স্বাধীন হয়েছে স্বৈরাচারের পতন থেকে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা 17 বছর যাওয়ার ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছিলাম না। আমার 9টি লোকের ভিতরে 8টি লোক ধরে নিয়ে গেছে এবং 1টি লোককে এখনো হাজতের ভিতরে রাখছে। আমি দেশবাসীকে বলে দিতে চাই যে আপনারা এবং ছাত্ররা স্বাধীন করছে, যেন আমরা এইটাকে ধরে রাখতে পারি, বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে এগিয়ে নিতে পারি। এই কথা বলে সকলে সুস্বাস্থ্য এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আজকে যে আপনারা এই যে আন্দোলন করার পরে যে আজকে পদত্যাগ নিয়ে শেখ হাসিনা পদত্যাগ করলেন, আজকে কিরকম লাগতেছে আপনাদেরকে? দেশটা পরাধীন ছিল, এখন দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন থাকলে মানুষ কেমনটা থাকে আপনি ভালো অনুভব করছেন। এতদিন আন্দোলন করার পর আজকে যে একটা সফল হলেন, আজকে কিরকম লাগতেছে? আচ্ছা আচ্ছা, এটা আসলে সর্বস্তরের জনতার বিজয়, সর্বস্তরের জনতার বিজয়। আজকে আমরা একটি আন্দোলনে যে আমরা দীর্ঘদিন যাবৎ যে আজকে আমরা হয়তো আরেকটি নতুন করে একটা স্বাধীন দেশ পেলাম, আমরা স্বাধীন ভাষা পেলাম, রাষ্ট্র পেলাম। আবারও আমরা নতুন করে যেন এই বাংলাকে আবারও জয় করে নিয়ে আসতে পারছি। আমরা এই দেখে আমরা দেখাচ্ছি যে আমাদের ফুলবাড়িয়ায় কিন্তু সেই সারা বাংলাদেশের জনতা এবং ছাত্র আরও শ্রমিক তারা সবাই মিলে কিন্তু আজকে এই আন্দোলনে শরিক হয়েছে। আমাদের একজন জোয়ার উঠেছে, সারা বাংলায় জোয়ার উঠেছে। আজকে যে আপনারা একটা স্বাধীন হয়েছেন, এই স্বাধীনে কীরকম লাগতেছে? আজকে আমাদের জীবনের সবচেয়ে যে মানে বাংলাদেশ থেকে যে আত্মসাৎ করে গেছিল বুটচুট সরকার, এই খুনি সরকার, তার কাছে আমরা নিষ্পত্তি পেলাম। আমাদের মনে আশা পূরণ হলো। ধন্যবাদ ভাই। আপনার কাছে কীরকম অবস্থা আজকে লাগতেছে? অনেক আন্দোলনের পরে আমরা এই বিজয় পেয়েছি। 71-এ যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধেও এত প্রাণ যায়নি। বাংলাদেশে যেভাবে এই অবস্থায় আমাদেরকে নিরীহ
শিক্ষার্থীদেরকে যেভাবে পুলিশি বাহিনী এবং সরকার বাহিনী যেভাবে আমাদের নির্যাতন নিপীড়ন করছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা সেই সকল কিছু উপেক্ষা করে জয়ী অর্জন করেছি। অবশ্যই আল্লাহ তাআলার রহমতে আমরা সকলেই যারা আছি, বেঁচে আছি, যারা মৃত্যুবরণ করছে তাদের শাহাদাত কামনা করি। এবং এখন যারা আছেন সবাই যেন বাংলাদেশের কোনো সম্পদ বা কোনো কিছু যেন আপনার বিনষ্ট না হয়। এই সম্পদ নষ্ট হলে আমাদেরই সম্পদ যাবে এবং আমাদেরই হবে। আপনারা সকলেই শান্ত হয়ে আমাদের কথা এবং আমাদের পরবর্তী ডিসিশন পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আপনারা কেউ উত্তেজিত হয়ে কোনো ভাঙচুর করবেন না। সবার কাছে একটা অকুল আকতি আমার। ধন্যবাদ। আমরা দেখছি আমি খন্দকার মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ময়মনসিংহ জেলা আহ্বায়ক। আমরা দেখছি লাখো জনতার ভিড় রয়েছে, ছাত্র, শ্রমিক, কৃষক, জেলে সবাই কিন্তু এই আন্দোলনে আজকে শরিক হয়েছেন। যে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, আজকে আমরা সেনা প্রধানের দায়িত্বে আমরা কিন্তু দেশ পরিচালনা হবে আমরা জানতে পারছি। আর যারা শহীদ হয়েছে এই আমাদের বাসার জন্য, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন ভাই কিছু বলবে যে আমরা মনে হয় নতুন একটা স্বাধীন পেলাম। হ্যাঁ, আমরা এখন দীর্ঘ 19 বছর পর থেকে আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন পাইছি। আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং শহীদ সহ আরও যারা বাংলাদেশের শহীদ হয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের এই পরিশ্রমে এবং তাদের আত্মার বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলাম। আমরা এই লাভ করার পরে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি যাতে আমরা পরবর্তী জীবনে আর ভালো মতে কোটা আন্দোলন আমার পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা এবং যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যাতে আমরা পরবর্তী জীবন আমাদের সুন্দরভাবে চলে, কোনো ভাঙচুর বা আমরা না করে আমরা বাংলাদেশের সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, সেই জন্য সবাইকে আমাদের পক্ষ থেকে এবং যারা আন্দোলন করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।